মহিষাদলে আক্রান্ত দুই সিআরপিএফ জওয়ান, দুই জওয়ানকে ব্যাপক মারধরের অভিযোগ, কয়েকজন ব্যবসায়ীর হামলার অভিযোগ। দুই সিআরপিএফ জওয়ানকে উদ্ধার করেন স্থানীয়রাই। কলাঘাট থেকে হলদিয়া, তার মধ্যে উল্লেখ করছে এই যে রাজারামপুর, একবার এখানে ব্যাঙের ছাতার মতো অবৈধ দেহ ব্যবসা, মানে হোটেল হয়ে দেহ ব্যবসা হচ্ছে, যার জন্য চুরি ছিনতাই রাহাজানি। সেই যে চুরি ছিনতাই আমরা বিগত দিনে অভিযোগ তুলেছিলাম, আজকে হাতে নাতে প্রমাণ। সিআরপিএফরা আক্রান্ত, তারা একটু সিভিল ড্রেসে ঘুরতে এসেছিল, তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের থেকে সমস্ত কিছু ছিনতাই করে নিয়েছে, তাদের কাছ থেকে টাকা জোর করে ট্রান্সফার করিয়েছে, তাদেরকে এমন মারধর করেছে। আপনারা দেখবেন এইরকম দীর্ঘদিন এই অনাচার এখানে। আমি যেটা বুঝতে পারছি যে এখানে পুলিশ প্রশাসন উদাসীন, তারা এই বিষয়ে কিছুই করছে না। জঙ্গি যোগে বাগদায় গ্রেপ্তার বিজেপির যুব নেতা বিক্রম রায়কে গ্রেপ্তার করেছে লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। সোমবারই উত্তর 24 পরগনার বাগদার গাঙ্গুলিয়ায় অভিযান চালায় লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং বাগদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় বিজেপির যুব নেতাকে। তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। लोग यूपी से आए हैं, लेकिन अभी हम इस पे कुछ बोल नहीं सकते, अभी प्रोसेस में है सारी चीजें। कितना सारे आदमी यहाँ से लेके वन এ এক দুবার হয়তো এখান থেকে যাতায়াত করেছে, টোটোতে, যেহেতু টোটোতে এসছে পরিচয় হয়েছে, মোবাইলে দু একবার কথা হয়েছে, মোবাইলের সূত্র ধরে এসছে, নিয়ে যাচ্ছি এই কারণে। তার সাথে দু চারবার কথা হয়েছে, অ্যাকচুয়ালি তাদের সামনে বসিয়ে এটা আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য। ছেলেটা টোটো চালায়, প্যাসেঞ্জার পেয়েছে, প্যাসেঞ্জার নিয়ে এসছে। যদি কোনো কিছু ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই, তার যা শাস্তি হওয়ার সে পাবে। যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হচ্ছে, উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড, আধার কার্ড ভারতবর্ষের করে দিচ্ছে। এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা, এর কোনো ঠিক নেই। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিজেপির লজ্জা হওয়া উচিত যে এই ধরনের মানুষদের এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত। যে মানুষ হবে এসে তো অমানুষিক কাজ করতে পারে না। এরা অমানুষিক কাজকর্ম করে, টেররিস্ট হয়, অনেক কিছু হয়, তারপর নিজেকে বাঁচানোর জন্য যে কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে হাজির হয়ে যায়, আর এরা রাজনৈতিক দলের চান্সও পেয়ে যায়। তো কাজেই এদের কোনো রাজনীতি নেই, জাতি, ধর্ম, বর্ণ এইসব কিছু নেই। এরা হচ্ছে টেররিস্টই আছে, টেররিস্টই ছিল, টেররিস্টই থাকবে।